টাকা মানুষের পোশাক-আশাক বদলাতে পারে, চলাফেরা স্টাইল বদলাতে পারে, কিন্তু মন মানসিকতা নয়। এটা মাত্র শিক্ষাই বদলাতে পারে। তাই টাকা অর্জন করার আগে শিক্ষা অর্জন করা খুবই দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া ৩টা ইলিশ মাছ নিয়ে এসেছিল, তাই সকাল সকাল কেটে ধুয়ে ফ্রিজে রেখেছি অর্ধেক, আর কিছুটা আর কি ভাজি করেছিলাম, সাথে ছিল বেগুন ভাজি, লাল মরিচের ভর্তা। তো দেখতে থাকুন, দেখতে দেখতে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসলে যে কথাটা বলেছিলাম, আমি অনেক মানুষকে দেখেছি টাকা তারা অনেক অর্জন করে, কিন্তু তারা নিজেদেরকে অনেক চেঞ্জ করেছে, পোশাক আশাক কিংবা তাদের অনেক কিছুই পরিবর্তন করতে পারলেও তাদের যে মন মানসিকতা বলেন, মানুষের সাথে কোনখানে কোন পরিবেশে কোন কথা বলতে হবে, কিভাবে চলতে হবে, সেই জিনিসগুলো তারা কখনোই চেঞ্জ করতে পারেনি। কেন পারেনি? এটা অবশ্যই তাদের শিক্ষার অভাব। কারণ টাকা আপনি অনেক উপার্জন করতে পারবেন, অর্জন করতে পারবেন, কিন্তু শিক্ষাটা যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি কখনোই সেটা কিন্তু অর্জন করতে পারবেন না। তাই টাকা হওয়ার চেয়ে শিক্ষা অর্জন করাটা বেশি জরুরি। আর কিছু মানুষকে দেখেছি টাকা হওয়ার পরে তারা যে অহংকারটা করে, আসলে শিক্ষিত ভদ্র ফ্যামিলির মানুষ কখনো টাকার অহংকার করে না, গর্ব করে না। যারা অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে একটু বেশি লাফায়, সেই কারণেই তাদের আর কি অহংকার বেড়ে যায়। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এগুলো আসলে চিরন্তর সত্য এবং বাস্তব। আমি অনেক মানুষকে দেখেছি আমার এই ছোট্ট জীবনে, যখন তাদের টাকা থাকে না তাদের বিহেভ, তাদের আচরণ অনেক ভালো, কিন্তু কিছু কিছু মানুষ যখন টাকা পয়সার মুখ দেখে তারা মানে খুব নাচানাচি করে, নিজেকে অনেক কিছু মনে করে। আসলে এই যে মনে করতেছে অনেক বড় হয়ে গেছে, আসলে আল্লাহ দিয়েও পরীক্ষা করে, আবার কেড়ে নিয়েও পরীক্ষা করে। আসলে হয়তো তাদের টাকা দিয়েছে আল্লাহর বড় একটা পরীক্ষা, কিন্তু সেই পরীক্ষায় তারা পাশ না করে আমি মনে করি তারা ফেলই করবে। কারণ অতিবার বাড়তে হয় না, টাকা আজ আছে কাল নেই, বেশিবার বাড়লে আল্লাহ সহ্য করে না। তাই আল্লাহর নেয়ামতকে সবসময় বরকত হিসাবে কিংবা তার উপরে শুকরিয়া আদায় করতে হয় বা কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। যাই হোক, আসলে অনেক কথা বলেছি। কথা বলতে বলতে এই যে দেখুন আমি কিন্তু মাছটা ভেজে নিয়েছি, সাথে বেগুন ভাজিটাও ভেজে নিব। আসলে খুব মজা হয়েছিল ইলিশ মাছের ভাজিটা। আমাদের বাসায় ইলিশ মাছ ভাজি এবং বেগুন ভাজি হলে আর কিছুই লাগে না। দুপুরে এত মজা করে আমরা ভাত খেয়েছি, যা হয়তো মাংস পোলাও হলে এত মজা করে ভাত খেতে পারতাম না। বিশেষ করে আমার ইলিশ মাছ এবং চিংড়ি মাছটা এত পছন্দ যা বলার অপেক্ষা রাখে না। আমি ইলিশ মাছ চিংড়ি মাছ হলে মন ভরে ভাত খেতে পারি, কারণ আমি ছোটবেলা থেকে একদম ইলিশ মাছের পাগল। আমার নানা নিজ হাতে যখন ইলিশ মাছ ধরতো, আমার নানু ভেজে সর্বপ্রথমে আমাকেই দিত, আর আমি সেই চুলার পাড়ে বসে বসে ইলিশ মাছ একটু একটু করে কাটা বেছে বেছে খেতাম। কি যে মজা লাগতো বিশ্বাস করেন, সেইগুলো আর কি ভুলতে পারি না। আসলে এখন বর্তমানে ইলিশ মাছের অনেক দাম, আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা তত বেশি কিনে খেতে পারে না। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ যতটুকু খাওয়ায় ততটুকুই শুক্রিয়া আদায় করছি। তারপরে এই তো বেগুন কিন্তু ভাজা অলরেডি শেষ। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিব এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।